সরকারকে যত কিছুই বলি না কেন, এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না, আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার, না হয় সমন্বয়ক, না হয় উপদেষ্টা, কোনো লাভ নাই। আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয়, একটা দুইটা তিনটা চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয়। এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম 1.5 থেকে 2 গুণ বেড়ে যায়। তাহলে যারা এই চাঁদাগুলো নিচ্ছে, যারা এই চাঁদাবাজি করছে, তারা কেন এই দায় নিবে না? আজকে পুরো বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারটি প্রত্যাশা করি, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে। সদিচ্ছা না থাকে অন্তর্বর্তীকালীন সরকার কেন, তাদেরকেও যদি শেখ হাসিনা 16 বছর ছিল, তাদেরকেও 32 বছর দিল এই বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্রটা যে সম্ভাবনা নিজের চোখে দেখি, সেই সম্ভাবনাগুলোকে অল্প কিছু মানুষ ব্যক্তি স্বার্থে, ক্ষমতার পিপাসার স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে অনেক সময় বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা, সেই চেষ্টাগুলো চালাচ্ছে।